দুটা চলতেছে চলতে চলতে এড়িয়ে যাচ্ছে, তো যেতে যেতে ধরে আছে তাদের মারামারি লেগে গেল না, ইকাল টু m2 v, এটা একটা থাকবেই, এটা মাস থাকবে, এখান থেকে 100% কমন পাবা। যাও, শক্তির শক্তির সংরক্ষণ সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে। শক্তির সংরক্ষণশীলতা বলতে আমরা কি বোঝাই বলতো? সেটা হচ্ছে ধরো দুইটা বস্তু, দুইটা গতিশীল বস্তু, ঠিক আছে। এটা ধরো দুইটা গতিশীল বস্তু, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, ঠিক আছে। এটা হচ্ছে u1, এটা হচ্ছে u2, ঠিক আছে। এখন এই বস্তুটা ধরো চলছে, চলতে চলতে তারা ঘর্ষিত হলো, মানে ঘর্ষণ হলো, বুঝছো? বস্তু দুটা চলতেছে, চলতে চলতে তাদের মতো ঘর্ষণ হইলো। যেমন ধরো একটা রিক্সাও এদিকে যাচ্ছে, আরেকটা রিক্সাও এদিকে যাচ্ছে, তো যেতে যেতে ধরে আছে তাদের সংঘর্ষ হয়ে গেল, ঠিক আছে। মারামারি লেগে গেল না, মারামারি না, মানে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে তারা সমবেগে চলতে থাকছে, মানে এই এই রিক্সাটা ধরো আগে যদি 5 মিটার/সেকেন্ড বেগে চলতো, এই রিক্সাটা ধরো 7 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল। চলতে 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 ওদের ঘর্ষণ হয়ে গেছে, ঠিক আছে। ঘর্ষণ হয়ে যাওয়ার পরে দুইটাই ধরো 4 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করেছে, ঠিক আছে। তাহলে কি হয়েছে? ঘর্ষণ হয়েছে। ঘর্ষণের ফলে দুইটা বস্তু, গতিশীল বস্তু মিলিত হয়ে গেছে, ঠিক আছে। দুইটা গতিশীল বস্তু মিলিত হয়ে এদের বেগ হয়ে গেছে v, ঠিক আছে। বস্তুর হয়ে গেছে v। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে, আমরা একটু কি দেখলাম, m1 u1 প্লাস m2 u2 ইকাল টু m2 v1 প্লাস m1 m2 প্লাস v2, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আর v1 v2 নাই, v1 v2 কে আছে, কারণ এটা দেখো সংঘর্ষের পর কিন্তু একদম দুজন একসাথে চলতেছে, তাহলে এদের দুজনের বেগ সমান না, তার বেগ কি আলাদা? আমার বেগ তো আলাদা না, তাহলে সেক্ষেত্রে এটাও v, এটাও v, বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো তো, m1 u1 প্লাস m2 u2, তাহলে ভিটা আমরা কমন নিই, তাহলে m1 প্লাস m2, ঠিক আছে। v সমান সমান কি হবে? v সমান সমান হবে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, ওকে, m1 বাই m2। দেখো তোমাদের সৃজনশীলে আসবে, এটা কিন্তু খুব দেয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে তোমার দুইটা বস্তু চলতে চলতে তাদের দুজনের মধ্যে সংঘর্ষ হলো, তারপরে দেখা যাচ্ছে তারা দুজন একসাথে চলতে শুরু করলো। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে সেটা বের করতে হবে, যে আদি বেগ এটা ছিল এবং শেষ বেগ এটা, ঠিক আছে। আদি বেগ কেমন ছিল? আদি বেগ u1 u2 ছিল, ঠিক আছে। তো শেষ বেগে এসে কিন্তু v1 v2 নাই, ওদের বেগ কিন্তু একই হয়ে গেছে, বুঝছো কি? এটা হচ্ছে ব্যাপার, এটা কিন্তু অনেক বেশি আসে। আর মানে আমি ম্যাক্সিমাম যখন সৃজনশীল দেখি, যদি এই ওদের সৃজনশীল দেয়, এইটা একটা থাকবেই, এটা মাস থাকবে, এখান থেকে 100% কমন পাবা। যাও, বলে দিলাম, এখান থেকে 100% কমন পাবা। আমরা কি এখন কি দেখবো? আমরা দেখবো এখন গতিশক্তির সংরক্ষণশীলতা। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে, আমরা শক্তির সংরক্ষণশীলতা দেখলাম, এখন দেখবো গতিশক্তি, ঠিক আছে। কি লিখছি? গতিশক্তি সংরক্ষণশীলতা। গতিশক্তির সংরক্ষণশীলতার সময় আমরা কি জানি? E ইকাল টু হাফ mv স্কয়ার। কি জানি? E ইকাল টু হাফ mv স্কয়ার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেমন গতিশক্তি যদি বলে, সেক্ষেত্রে আমরা হাফ m1 u1 প্লাস u2 m2 u2, ঠিক আছে। আবার হাফ সেক্ষেত্রে হাফ লিখতে পারি m1 v1 প্লাস m2 v2, ওকে, এটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। আর এখানে স্কয়ার দিতে হবে। আমরা দেখো কেন স্কয়ার দিব, এখানে হচ্ছে গতিশক্তি কি? গতিশক্তি হাফ mv স্কয়ার জানি, ঠিক আছে। আমরা mv স্কয়ার জানি, কিন্তু সেক্ষেত্রে দুইটা বস্তু থাকে, দুইটা বস্তুর ক্ষেত্রে তো m1 m2 হবে। সেক্ষেত্রে কিভাবে লিখবো? সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, একটা বস্তুর ক্ষেত্রে তো আমাদের কোনো ঝামেলা নাই, কারণ m1 একটাই, ঠিক আছে, m একটাই, তাদের বেগও একটাই, ঠিক আছে, কারণ একটাই বস্তু। বাট আমাদের ঝামেলা হবে দুইটা বস্তুর ক্ষেত্রে, দুইটা গতিশীল বস্তুর ক্ষেত্রে, যে ধরো এটা m1, এটা m2, ঠিক আছে। এদের গতি শক্তি মানে নির্ণয় করতে বলছে, যে আদি গতি শক্তি এবং পরবর্তী,
তো সেই ক্ষেত্রে দেখো হাফ এম ভি স্কোয়ার, তাহলে আদি বেগ কত? আদি বেগ ইউ না, তাহলে হাফ m1 u1 স্কোয়ার, তাহলে প্লাস m2 u2 স্কোয়ার। ওকে, বুঝতে পারছো কি? কারণ স্কোয়ার কেন দিলাম? কারণ আদি বেগ। ওকে, আদি বেগ। আচ্ছা, এবার পরবর্তী, ঠিক আছে, বস্তু ধরো দুইটা সংঘর্ষ লেগে গেছে, দুইটা বস্তু সংঘর্ষ লাগার পর দেখা যাচ্ছে দুইটা বস্তু আবার ছেড়ে চলে গেছে, এই একটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে v1 v2 পাওয়া যাবে না? সেক্ষেত্রে v1 v2 পাওয়া যাবে শেষ বেগ। সো সেই জন্য এই যে এম এর জায়গায় m1, এই যে প্রথম বস্তুর m1 এবং দ্বিতীয় বস্তুর m2, এবং এই যে v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার। বুঝছো কি ব্যাপারটা? গতিশক্তি কিন্তু m2, ঠিক আছে। আবার হাফ